দুলাভাইয়ের মোবাইলে সিম কার্ড পাচ্ছে কিন্তু নেটওয়ার্ক আসতেছে না, তো এ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতেছে। আমরা আজ যশোরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি শাওমির Redmi 12 ব্যবহার করি, তো ফোনটাতে চার্জ ব্যাকআপ তুলনামূলক একটু কম। কেন জানি না, ওদের সফটওয়্যার কোনো সমস্যা আছে কিনা, যে সফটওয়্যারে অতিরিক্ত চার্জ খেয়ে ফেলতেছে। এই ডিভাইসটি নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট না। এমনি ডিভাইসের পারফরমেন্স ভালো, ক্যামেরা ভালো, সব কিছু ভালো। আমরা অলরেডি মনিহার সিনেমা হলের সামনে চলে আইছি। মনিহার থেকে আমাদেরকে বামের দিকে RN রোডে যাইতে হবে। RN রোডে আর কি শাওমির যে সার্ভিস পয়েন্ট, এই যে ওই উপরে তো আমরা ফাইনালি শাওমির অফিসিয়াল যে কাস্টমার কেয়ার সেখানে গেলাম। যাওয়ার পর ভিতরে ছোটোখাটো একটা রুম, সেখানে আমরা কি করব, আধা ঘন্টা মতো বসেছিলাম। কোনো সময় পেপার পত্রিকা পড়তেছিলাম। তারপরে যে সিরিয়াল আসলো আমাদের, দুলাভাই গেল, গিয়ে তারপরে ফোন দিল, ফোন ওরা রিসিভ করে নিল। তারপরে চেক করার জন্য একটু সময় চাইলো। তার 10 মিনিট পর তারা বলতেছে যে এইটা নেটওয়ার্ক জনিত সমস্যা, এটা মাদারবোর্ডে কাজ করতে হবে। তো আমাদের এখানে মাদারবোর্ডের কাজ করা হয় না। শাওমির সার্ভিসিং সেন্টারে শুধুমাত্র কোনায় ডিসপ্লে লাগানো হয়, আর এখানে মাদারবোর্ডের কোনো কাজ করা হয় না। এটা কোন ধরনের সার্ভিসিং সেন্টার সেটা প্রশ্নবিদ্ধই থেকে যায়। মোবাইল সার্ভিসিং সেন্টারে তো কাজ হলো না, তারপরে এখানে জেস টাওয়ারের পাশে যে বিল্ডিংটার নাম জানি না, সেখানে আমরা মোবাইলটা রিপেয়ার করতে দিয়ে এসে এখন দুই ভাই বসে খাওয়া দাওয়া করব। তারপর এখন আসলাম আমরা নাজমা হোটেলে। নাজমা হোটেলের নাম তো বহুত শুনছি, কিন্তু খাওয়া হয়নি। দেখা যাক তাদের সার্ভিস ভালোই, বাকি খাবারের টেস্ট কেমন সেটা খেয়ে দেখি। আমরা গরুর গোশ নিচ্ছি, এই কালা ভুনা। এই ভুনা বলে অনেক সুস্বাদু নাজমা হোটেলের কালা ভুনা, সবাই প্রশংসা করে। দুলুভাই অলরেডি নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। খাওয়ার সময় দেরি করতে নেই। আচ্ছা, কি টেস্ট কিরম? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বাইক দেন, বাইক দেন। আমিও নিয়ে নিই। পিসটা কীরকম, শক্ত নাকি নরম আছে? অ্যাজ ইউজুয়াল বাড়ি যেমন রান্না করে, গরুর গোশের ফ্লেভারটা ঠিক তেমন লাগতেছে। বাকি এখানে কিছু এক্সট্রা মশলার ব্যবহার করছে, যেমন ধনিয়ার স্বাদপাস্তি, তাছাড়া আরও কিছু কিছু এক্সট্রা কী কী মশলা ব্যবহার করছে জানি না, তবে কিছু মশলার ফ্লেভার মুখে লাগতেছে। তবে মাংসটা আর একটু সিদ্ধ হলে আমার কাছে বিশেষ করে ভালো লাগে। মাংসটা একটু টেন্ডার হইলে আমার কাছে একটু ভালো লাগে বেশি। দুলাভাই তো শুরু করতে মাশাআল্লাহ। আমরা এই নাজমা হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাবার বেশ ভালোই লাগলো। রান্না ঠিক ছিল, গোশের পরিমাণ, গোশের কোয়ালিটি মোটামুটি সবই ভালো ছিল। আমরা এখানে কাজ সেরে তারপর আমরা আবার বাড়ির দিকে যাব। তা ওইখান থেকে মোবাইলটা ঠিক করে তারপর এখন বাড়ির দিকে রওনা হব। সব কাজকাম শেষ করে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। বিদায় যশোর, বিদায়। বিদায় যশোর। নায়ক দেখা যাচ্ছে।
আল্লাহ, এই জায়গাতে যদি পড়ে যায় তাহলে একটু পড়ে যাবে। যদি আপনি চালাই দেন। ইনকাম কম হয়ে গেলে দেখতে হলে ইব্রাহিমের অবস্থা। ইব্রাহিম তো মোট কান্দি দেওয়ার মতন বিদায়।